হ্যালো বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল এর 2025-এ যে মেগা অকশনের কথা ছিল, এই মেগা অকশন আপনারা কোন কোন অ্যাপে কিভাবে দেখতে পাবেন এবং কোন কোন প্লেয়ারকে কোন কোন দল টার্গেট করতে চলেছে এবং কোন কোন প্লেয়ারের সবথেকে বেশি দাম উঠতে চলেছে সেটা আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, নিলামে কি হতে চলেছে, কোন দল কাকে কিনছে, এই ভিডিও সবার আগে জানতে, খবরটি সবার আগে পেতে এই এইচএনটি ক্রিকেট ক্লাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই চ্যানেলে আপনারা কোন 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 প্লেয়ার কোন দলে যেতে চলেছে সবার আগে আপনারা খবর পেয়ে যাবেন। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ বন্ধুরা, এই দলে আপনারা মোবাইলে নিলাম দেখতে পাবেন জিও সিনেমাতে। হ্যাঁ বন্ধুরা, এই জিও সিনেমায় যেমন আপনারা আইপিএল খেলা দেখতে পাবেন, তেমন আইপিএল নিলামও জিও সিনেমায় দেখতে পাবেন। যে বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত যে নিলামের সময় দেওয়া হয়েছে, এই নিলামের টাইম সম্পূর্ণ জিও সিনেমায় দেখতে পাবেন। আর টিভি চ্যানেলে স্টার স্পোর্টস অ্যাপে আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, স্টার স্পোর্টস এতে আপনারা আইপিএল খেলাও দেখতে পাবেন এবং আইপিএল নিলামও এই অ্যাপে দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, তারপরে দেখে নেব যে আইপিএল এর সব থেকে দামি প্লেয়ার কে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যাকে দেখছেন এই ঋষভ পান্ত, আইপিএল এর সব থেকে দামি প্লেয়ার হতে চলেছে, কারণ বেশ কয়েকটি দল এই ঋষভ পান্তকে নেওয়ার জন্য পুরো মুখিয়ে রয়েছে। তাই সব থেকে দামি প্লেয়ার ঋষভ পান্ত হতে চলেছে। তারপরে বন্ধুরা কেএল রাহুল। হ্যাঁ বন্ধুরা, কেএল রাহুল পারফরমেন্স আমরা দেখেছি যে এখন প্রপার ব্যাটসম্যান এবং তার সঙ্গে পুরোপুরি উইকেট কিপিংও করতে পারছেন, সেই হিসেবে কেএল রাহুল। তারপরে আমাদের বিদেশি ইংল্যান্ড প্লেয়ার জশ বাটলার। হ্যাঁ বন্ধুরা, এই জশ বাটলারকে অনেক দল নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, তার কারণে তৃতীয় এমার্জিং প্লেয়ার হতে চলেছে এই জশ বাটলার। তারপরে ফিল সল্ট। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা ক্রিকেট দেখি আমরা প্রত্যেকেই জানি ফিল সল্টের বর্তমান পারফরমেন্স কেমন। হ্যাঁ বন্ধুরা, এই ফিল সল্ট যে আইপিএল এই 2025 নিলামে একটি দামি প্লেয়ার হতে চলেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হ্যাঁ বন্ধুরা, তারপর আমাদের মোহাম্মদ শামি। হ্যাঁ বন্ধুরা, এই মোহাম্মদ শামি 2024 আইপিএল খেলতে পারেনি ঠিকই, কিন্তু চোট সারিয়ে মোহাম্মদ শামি এখন পুরোপুরি ফিট হয়েছেন। তার কারণে আমরা যারা খেলার খবর রাখি এবং খেলা দেখি তারা নিশ্চয়ই দেখেছি যে মোহাম্মদ শামি এখন রঞ্জি ট্রফিতে কেমন পারফর্ম করছে এবং নিজে কেমনটি ফিট তৈরি করে নিয়েছেন। তারপরে অর্শদীপ সিং। হ্যাঁ, অর্শদীপ সিংকে পাঞ্জাব কিংস ছেড়ে দিয়েছে, সুতরাং অর্শদীপ সিং বর্তমান খুব ভালো ফর্মে রয়েছে এবং এই অর্শদীপ সিংয়ের খেলা আমরা সবাই জানি যে অর্শদীপ সিং আইপিএলে একটি বেশি টাকা নিতে চলেছে, এটা আমরা সবাই জানি। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে করে দাও লাইক, এবং ক্রিকেট সম্বন্ধে এবং আইপিএল নিলামে কি হতে চলেছে সমস্ত খবর সবার আগে পেতে চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব।